আমরা প্রথমে 2400x2400 একটি আর্টবোর্ড নিয়ে নিই। যেহেতু আমরা একটা সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করব, এটি হচ্ছে অটোমেটিক কার ডিটেইলিং সার্ভিসের জন্য হবে। সাধারণত 1080x1080 নেওয়া হয়, কিন্তু আমরা একটু কোয়ালিটির জন্য 2400x2400 নিব। আর এই ইমেজগুলো আমরা পিন্টারেস্ট থেকে কালেক্ট করতেছি, আমরা ইন্সপিরেশন নিব এবং লাক্সারি ভাইবে কিছু করা যায় কিনা সেটার দিকে লক্ষ্য রাখবো। চলুন শুরু করা যাক। আমরা প্রথমে ব্যাকগ্রাউন্ড প্রিসেট করে নেওয়ার চেষ্টা করব। প্রথমে একটি টেক্সচার টাইপের একটা ব্যাকগ্রাউন্ড আনলাম কালো, এবং একটা জিপটারি বা কারের ছবি এনে সেটাকে ফিক্স করবো। আপনার একটা রোড টাইপের ভিউটা দিতে সার্চ করে প্রিন্টারের সব জায়গায় পাওয়া যায়। এবার এটাকে একটু ব্লেন্ড করার চেষ্টা করলাম। অপাসিটি লেভেলটা সেখান থেকে নর্মাল থেকে মাল্টিপল বা সলিড যে টাইপগুলো সাথে যায় সেগুলো দিয়ে চেষ্টা করলাম ব্লেন্ড করা। একটা পারফেক্ট একটা ইমেজ চেষ্টা করলাম যেটা একটা লাক্সারি ভাইব দেয়, এবং এটার প্রথমে আমরা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে নেব। সো আমরা ম্যাজিক টুল বা ফটো যে সাবজেক্ট সিলেকশন টুল আছে সেটাকে সিলেক্ট করে মোটামুটি যতটুকু দরকার আমরা পারফেক্ট করে নেব। যেমন হচ্ছে সবগুলো ধরে স্মার্ট অবজেক্ট করে নিলাম এবং গাড়ির কালারটা একটু চেঞ্জ করে নিব, বা ইউলো এরকম কিছু দিতে পারি, থেকে যেটাতে পারফেক্ট হয়। ইউলো বা রেড কম্বিনেশন বা খয়েরি কম্বিনেশন যেটা এবার আমি হচ্ছে চ্যাটজিপিটিতে আগে থেকেই কিছু প্রম্পট দিয়ে কিছু ডিটেলস বের করে রাখলাম, যেগুলো আমি আর কি আমার ডিজাইনে ব্যবহার করবো। তো সেই জিনিসগুলো নিয়ে আসি আস্তে আস্তে করে এবং সেগুলোকে রিপ্লেস করে দেবো, এবং পারফেক্ট যে ফন্টটা হয় সেটাকে ইউজ করবো। সবসময় ফন্ট সিলেকশনে খেয়াল রাখা উচিত, কারণ এই ফন্টটা ওই ক্যাটাগরি বা ওই নিশের সঙ্গে যাচ্ছে কিনা এটা অবশ্যই মাথায় রাখতে হবে। সব ধরনের ফন্ট সব ধরনের ডিজাইনে যায় না। তো আমার এখানে মূল হুকিং পয়েন্টটা হচ্ছে আমার হেডলাইন, যেমন লাক্সারি ডিটেইলিং। এই জন্য কি করলাম, আমরা একটু মোশন দিয়ে রাখলাম ব্যাকগ্রাউন্ডে, যাতে আমাদের নজরটা বেশি হেডলাইনে যায় এবং আমাদের যে গাড়িটা আছে ওই দিকটায় নজরটা যায়। তো চলুন দেখি সামনে যে কি কাজ করা যায়। আরো কালার নিয়ে কাজ করতে হবে, একটু হেডলাইনে কাজ করতে, আরো ইনফরমেশন আনবো যাতে লাক্সারি আছে একটা ভাইব আসে। তো দেখি কতদূর কি করা যায়। আর জিনিসটা হচ্ছে কি, করতে করতে অনেক কিছুই আইডিয়া আসে। আপনি যত করবেন দেখবেন ততই নতুন নতুন কিছু আসতেছে, কিন্তু আপনি যখন প্র্যাকটিসই করবেন না তখন দেখবেন কি যে মানে আপনি কি বানাচ্ছেন বা কি সেই ইমপ্রুভটা আপনি দেখতে পারবেন না, বুঝতে পারবেন যে আসলে আপনার কতদূর ইমপ্রুভমেন্ট হয়েছে। সো আপনাকে অবশ্যই কাজ করতে হবে, একটা জিনিস নিয়ে বারবার চেষ্টা করতে হবে, কালার নিয়ে দেখতে হবে আপনি যে কালারটা নিয়েছেন ওই কালারটাকে আরো মডিফাই করে বেটার কিছু করা যায় কিনা সেদিকে নজর রাখতে হবে। যতক্ষণ সম্ভব চেষ্টা করতে হবে। কাজ করলাম গাড়ি যাতে একটু লাক্সারিয়াস ভাইব আসে, ইয়েলো কম্বিনেশনে একটু চেষ্টা করলাম যে বেটার কিছু করা যায় কিনা, আউটপুটটা ভালো দেওয়া যায় কিনা, সেভাবে চেষ্টা করলাম। তো দুইটা ইমেজ নিলাম, সেটার পাশে একটু ফিচার, কি কি ফিচার আছে, আমরা কি কি দিচ্ছি আর কি সার্ভিসের সঙ্গে, সেটা নিয়ে একটু ডিটেলস দিলাম, এইভাবে আর কি। বিষয় হচ্ছে কি, আমি চেষ্টা করি যে খুব ধরনের শেপ না ব্যবহার করি, মিনিমাল টাইপের কিছু হোক, কারণ একটা সময় দেখা যেত কি খুব বেশি শেপ চলতো। আমি চেষ্টা করি যে শেপ দিলে দেখবেন আপনি ওই ডিজাইনটার প্রতি খুব একটা আকৃষ্ট হবেন না, কিন্তু আপনি সিম্পলের ভিতরে আপনার যে সাবজেক্ট বা যে হেডলাইন এইটা যদি মানুষকে হুম করতে পারেন, একটু বেটার কিছু দিতে পারেন, দেখবেন যে ওই বেশি শেপ ব্যবহার করার থেকেও বেটার কোনো একটা আউটপুট পাচ্ছেন এখানে, এবং সেটাই হয়তো মানুষের নজর বেশি কাড়বে। আমি সেটাই আপনি কোনো এলিমেন্ট এনে বসাচ্ছেন মানে ওটাই যে ফিক্সড এরকম কিন্তু নয়। আপনার ডিজাইনের কোন কোন জায়গায় কোন জিনিসটা রাখলে আপনার
গ্যাপটা ঠিকঠাক হবে, ব্যালেন্সটা ঠিক থাকবে, এই জিনিসগুলো মাথায় রেখে কাজ করবেন। এক জিনিস বারবার নড়াবেন, কালার চেঞ্জ করে দেখবেন, যে কিছু কালার মাইন্ডে সেট করে নেবেন যে এর সঙ্গে এই কালার যাবে। আর সবসময় যে একই রকম ডিজাইন করার দরকার এমন নয়, নতুনত্ব আনতে হবে ডিজাইনে, বেটার কিছু দিতে হবে, তাহলেই আপনি একজন বর্তমানের একটা ভালো ডিজাইনার হিসেবে নিজের পরিচিত করে তুলতে পারবেন। সো সেভাবে সবসময় মাইন্ড সেট করে নিজের মাথা থেকে বের করতে হবে কনসেপ্ট। কেউ আপনাকে কনসেপ্ট শেখাইতে পারবে না, আপনাকে ডিজাইন শেখাইতে পারবে না, ডিজাইন আপনার শিখতে হবে। Becomes my song. আমি সাধারণত কাজ করার ক্ষেত্রে 2 থেকে 3টা ফন্ট, এর বেশি ডিজাইনে ইউজ করি না। এবং কালারের দিক যদি বলি তাহলে ঠিক কালারের ক্ষেত্রেও আমি একই রকম কিছু ব্যবহার করি, আর চেষ্টা করি যে প্রতিটা ডিজাইনে নতুন কিছু একটা অ্যাড করার, নতুন কিছু। কারণ একই ধাঁচের ডিজাইন, একই ধরনের ডিজাইন আপনি অনলাইনে অ্যাভেলেবেল পাবেন, সেটা দেখে কপি পেস্ট করতেই পারেন। কিন্তু নতুন কিছু যদি না দেওয়া যায় তাহলে আপনার ডিজাইন এবং অন্যের ডিজাইনের মধ্যে তো কোনো তফাৎই হয়ে গেল। এই কারণে আমি চেষ্টা করি যে একটু বেটার কিছু করা। আর একটা জিনিস কি, মেইন বিষয় হচ্ছে আমি যদি অডিয়েন্স হুক করাইতে পারি, আমি যদি অডিয়েন্সকে দাঁড় করাইতে পারি যে তুমি দাঁড়াও আমার ডিজাইনটা দেখো, তাহলে সে তোমার ওয়েবসাইট হোক, তারপর হচ্ছে মানে যদি ইনফরমেশন দরকার কন্ট্যাক্ট করার মতো, সে অবশ্যই আপনার ডিজাইন থেকে খুঁজে নেবে। সেহেতু আপনারা এমন কিছু জিনিস হুকিং একটা পয়েন্ট রাখতে হবে যেটা দেখে একজন অডিয়েন্স দাঁড়িয়ে যাবে, তারপর আপনি হচ্ছে কাজ করতে হবে। Take me through where halogen constellations bloom anew. I fold my name into the wire and watch the dark unlearn its fire. জাস্ট একটা টেবিল লোগো নিয়ে আসলাম এবং সেটাকে একটু কালার কম্বিনেশনটা ঠিক রাখার চেষ্টা করব, জাস্ট ওর সঙ্গে ম্যাচিং করে, এন্ড চেষ্টা করলাম যে সিম্পলে যতটুকু ভালো দেখা যায়। Mercury sighs in the silvered seam. My heartbeat sinks with neon stream. কালারটা একটু ফ্ল্যাট টাইপের না রেখে একটু গ্রেডিয়েন্ট লাগুক এরকম কিছু করা। এজন্য অ্যাডজাস্টমেন্ট টুল থেকে একটু কালারটাকে যেটা মনে হলো আমার কাছে পারফেক্ট সেরকম কিছু নিয়ে একটু মাস্কিং করে দিলাম, একটু গ্রেডিয়েন্ট ভাইব দিলাম, যাতে এটাকে আর একটু লাক্সারিয়াস লাগে। Noctilus and circuit, take me through where halogen constellations bloom anew. I fold my name into the wire and watch the dark unlearn its fire. Noctilus and circuit, hold me true. Trace the filament, a trembling rune, ancient as math, soft as a tune. We catalyze the ache, translate the hush, and in the current's breath, we find our hush. Into the light, Noctilus and circuit, show the way. ততক্ষণই মনে হয় যে কাজ করা উচিত যতক্ষণ না ডিজাইনটা আমার কাছে মনে হচ্ছে যে একদম পারফেক্ট। তো একটা ডিজাইনকে পুরোপুরি পারফেক্ট করার জন্য যতক্ষণই করা দরকার, যতবার করা দরকার ততক্ষণ করা উচিত, আমি সেটাই করি। Noctilus and circuit, you and I, one choir, phosphine residue. গত একটু গ্রেডিয়েন্ট রাখলাম, দেখতে একটু ভালো লাগে। The sound of electronic waves. পিছনে ব্যাকগ্রাউন্ডে মনে হচ্ছে একটু ফাঁকা ফাঁকা, এর জন্য একটা টায়ারের ছবি এনে একটু ব্লেন্ড করার চেষ্টা করলাম যাতে ওটা আর একটু বেশি ভালো লাগে। তো সেভাবে চেষ্টা করলাম, দেখি কেমন লাগে, ট্রাই করতে হবে নতুন কিছু। আমি এভাবেই কাজ করি, একটু মোডগুলো চেঞ্জ করে দিয়ে দেখবো কোনটা এখানে পারফেক্ট মানাচ্ছে, কোনটা আমার কালারের সঙ্গে যাচ্ছে। Neither of daylight nor of the tomb, it flourished silent beyond the gloom.
যেটা আমার মনে হচ্ছে যে এইখানে কল নাও টেক্সটটা একটু বড় করলে হয়তো আর একটু পারফেক্ট লাগবে, তাই এটাকে একটু বড় করে দিলাম। এটাই হলো আমার ডিজাইনের ফাইনাল লুক। কেমন হয়েছে অবশ্যই অবশ্যই জানাবেন। আমার কাছে ভালো লাগছে, কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আর এতক্ষণ ধৈর্য ধরে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরের কোনো ভিডিওতে। টাটা, বাই বাই। Lover's gaze could find its path in endless haze. It's